বলেছেন ওটাই ও ভাত এই যে দেখো বন্ধুরা, এই যে এই পর্দাটা তোমরা দেখেছো, টেবিল ক্লথটা ওই যে মিশর থেকে কেনা হয়েছিল, ওইটা আর পাল্টায়নি দিয়ে আমাদের দিদি। এটা এই যে পেতেছে দেখো, এই যে মা শারদা দেবী আছেন এখানটায়, সুন্দরই লাগছে বলো। হ্যাঁ, আর একটা দুটো পেয়ে গেছি, একটা 2 সিটার আর একটা 2 সিটারের এখানে আছে। ওটা তিন্নির ঘরে টেবিলে পাঠাবো। আর আমার টেবিল সাজানো চলছে, রোজই এসব চলে আমার। টেবিলটার মেকওভার চলছে তাই তো? হ্যাঁ, টপটা একটু পরিষ্কার করলে ভালো হতো। সে করে দিচ্ছি আমি চান করবার সময়। এটা এটা আমার নুনদানি, একটা হলুদ ক্যাপসিকাম আমি খুঁজে পাইনি। এটা মোমবাতি তিন্নির বন্ধুরা দিয়েছিল জন্মদিনে, মাঝে মাঝে জ্বালি, ক্যান্ডেল লাইট ডিনার হয়। আর এইটা কালকে আমি কিনেছি, তোমার দাদাভাই কিনে দিয়েছে। এটা আমি ভাত খাই, আমি কালকে থেকে খাচ্ছি, আমি বলেছি এটাই আমি খাবো। আজ কালকে তো তিনটে খেলা দেখতে গেছিলো ইডেনে, IPL এর খেলা ছিল KKR এর। আর তখন আমি আর তোমাদের দিদি যাদবপুর গেছিলাম, তখন এটা কিনেছি। আর তিন্নি তো খেলা দেখতে গিয়ে বৃষ্টিতে যা অবস্থা, রাত্রি 12টা 12:30টায় এসছে, গাড়ি ঠাড়ি কিচ্ছু পায়নি। আর তিন্নি আর তোজো গেছিলো, সেটা তোমাদের ক্লিপ একটু দেখাচ্ছি, ভিডিওতে দেখতে পারবে। আর আমি আর তোমাদের দিদি সেই ফাঁকে যাদবপুর ঘুরে এসেছি, এটা ওখান থেকে কিনেছি। তারপরে গড়িয়া প্রচন্ড কষ্ট হয়েছে ওদের। আর ধর্মতলা থেকে আমাদের বাঘাউদ্দিন আসতে 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা ট্যাক্সি ভাড়া চাইছে, একটু বৃষ্টির জন্য। একটু বৃষ্টির জন্য। খেলা বন্ধ হয়ে গেছে, কোনো রকম সহযোগিতা কোনো কিছু পায়নি। অনেক কষ্ট করে একটা বাস পেয়ে গড়িয়াতে এসছে, রাত্রি 12টা 12:30টায় আমি বাইক নিয়ে গিয়ে গড়িয়া থেকে নিয়ে এসেছি। আমি যেতে বারণ করেছিলাম গো, যে যাসনি আজকে। এই বাবা আর মেয়ে আমার কথা শোনেনি। সেই কালকের খেলার একটু ভিডিও তিন্নি করেছিল, সেটাও তোমাদের এর মধ্যে দেখিয়ে দেবো। আর প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, ঝড় ভর। তা যাই হোক, এর সাথে তোমাদের দিদি দেখো টেবিলটাকে মোটামুটি একটা সুন্দরভাবে কমিয়ে দিলাম। গুছিয়ে নিয়ে এসছে। সকালে এই কাসন্দিটা কিনেছে, এটা আমার ওষুধের ঝুড়ি। এই কাসন্দিটা যে কি এখান দিয়ে যাচ্ছিল, আম কাসন্দি বাড়ির কাছ দিয়ে যেগুলো চাই, আমি আগেও কিনেছি, বেশ ভালোই হয়। একদম লোকালের, ওদের তৈরি করা তো, নিজেদের হাতে তৈরি তো ভালো হয়। আর কটা প্লেট কমিয়ে দিলাম, ওই 6টা লাগে দুবেলার, এক্সট্রা সব ছিল। আর পুতুলটা, হ্যাঁ পুতুলটা রাখবো, হরির বউকে তো রাখতে হবে। হরির বউ রাখতে হবে, এখনো অনেক কিছু রাখা আছে, জলের বোতল তো এই থাকে, ফ্লাওয়ার ভাসটাও থাকে। আমাদের জিনিসের রাখারই হয়ে যায় জানো তো। আর সারদা মায়ের এই যে ছবি খাবার জায়গায় রাখতে হয়, বলে মা দেখে সবাই পেট ভরে খেলো কিনা। তো এই ছবি আমার রান্নাঘরেও আছে, আমি রান্না করি ঠিকঠাক করি কিনা মা বলে দেয়। আর এখানেও রয়েছে। চলো আজকের ভিডিওতে তাহলে আমাদের না এখন কেটে দিয়েছি, বলে দিই। হ্যাঁ আজকে তো সানডে, আজকে চিকেন হচ্ছে এখানে, দেখাই দাঁড়া। এই যে চিকেনের ঝোল হচ্ছে, পটল ভাজা হচ্ছে, এখানে হয়েছে 3টে 6টা। এখানে এক্সট্রা ভাত আছে, এটা গরম করে নেবো আলাদা মাইক্রোওভেনে। লেবু কেটেছি, গন্ধরাজ লেবু। আর এই ট্রে 3টে, এরকম 3টে, এটা হচ্ছে মেজো। 3টে কিনে দিয়েছে তোমাদের দাদাভাই অনলাইন থেকে, কারণ আমার ট্রেটা বেঁকে গেছিলো। আমাজন থেকে এসেছে, আমাজন থেকে এসে 200 টাকা না 3টে। তো আমার এই পকারি সেটের এইটাই থাকে সব এক্সট্রা যেগুলো, এতে এগুলো ঢুকিয়ে দেবো। আর সেই এটা প্লাস্টিক হোল্ডারটা এইখানটা টাঙিয়েছি, এখান থেকে ওরা নেয়, যেটা সেদিন তোমরা দেখেছো ভিডিওতে, মিশর থেকে আনা হয়েছিল। আর ওই এখানকার কৌটোগুলো এখনো আসেনি, আসবে। আসলে গাছটা দেখো বেড়ে এত অব্দি এসছে, আর একটু বাড়লে ওপরে তোলা যাবে। আমি তুলতে চেষ্টা করেছিলাম, টান পড়ছে, তাই জন্য আরেকটু বড় হোক, ওপরে তুলে দেবো। জানলার গাছটাও বেড়ে গেছে দেখো অনেকটা। এই গাছগুলো এই জন্য আমার ভালো লাগে, বেশি রোদ লাগে না। এখানে একবার সেই স্নেক ঢুকেছিল, তো আমি খুলি, ভীষণ ভয় প্রতিবারই খুলি, মনে হয় যে কি মা বোধহয় ঢুকে বসে আছে। ওরা তো হাতই দেয় না, আমি ভয় খুলি। এই
রাত্রিবেলা একবার ঢুকে গেছিল, তোমাদের সাথে ভিডিও বলেছিলাম, সেই টেনশনটা এখনো রয়েছে। আসলে জানলা আমাদের বাড়ির পাশে বড় পুকুর, ওরাও তো একটা আস্তানা খোঁজে, যখন বর্ষাকালে সব কিছু বুঝে যায় জলে, ওদের গর্ত ফর্ত, তখন ওরা একটা আস্তানা তো খোঁজেই। ওদের নিচে হবে, এখানে হবে না, এটা বড় সাইজ তো। দেখছি ও দুটো দাগ হয়ে গেছে, আমি বাদই দিয়ে দেবো, তাও এখন কদিন যদি চলে। ওটা তো প্লাস্টিকের কাজ, ভাঙবার হয়নি। দরজা আটকাবে না, দাঁড়াও করতে হ্যাঁ হয়ে গেছে, একটু ফাঁকা আছে। তো রান্না ভাত হয়ে গেছে, পটল ভাজাও হয়ে গেল। গ্যাসের গন্ধ ছাড়ছে কেন বুঝতে পারছি না, জাস্ট নতুন সিলিন্ডার লাগানো হলো বলে নাকি জানি না, তো গ্যাসের গন্ধ ছাড়ছে। ওই নবগুলো ঠিক আছে, তুমি কি করছো? এইটাই তো বোঝা যায় না। এবার রান্নাঘর পরিষ্কার করব, করলে রান্নাঘরের কাজ মিটে যাবে। একটু মেসি হয়ে আছে দেখতেই পাচ্ছ। আর এই লেবুর এগুলো ধুয়ে মাংসের ঝোলটা ফুটে উঠলে একটু পারি এটা দিয়ে দেবো, সুন্দর একটা গন্ধ ছাড়বে, ঝোলটা আরও কমবে। বোতলে জল ভরা বাকি। তো আজকের ভিডিওতে এই টুকটাক। আর আমার তুরি সুন্দরী স্থানের একটা ভিডিও করা ছিল, তো ওই দেখো হরি ডাকছে, তুরি সুন্দরী বলেছি ব্যাস ওর রাগ, তো ওই ভিডিওটা এতে অ্যাড করে দেবো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। গরম পড়ে গেছে। ফ্রেন্ডস দেখো আমাদের তুত্তুরি কেমন স্নান করছে, এটা হচ্ছে ওর সুইমিং পুল। শ্যাম্পু দেওয়া হয়নি, ওর শ্যাম্পুটা ফুরিয়ে গেছে। আর এখানে না র্যাবিটের শ্যাম্পু খুব কম পাওয়া যায়, তো আমাদের শ্যাম্পুগুলো দিলে যদি কিছু হয় দিইনি, এমনি স্নান করিয়ে দিচ্ছি, লোম টোম যদি উঠে যায়। একটা দোকানে বলে আসি যেখানে ওই পুকুরে সব কিছু পাওয়া যায়, ওরা এনে দেয়, এবার আনতে হবে। আমার তুরি লক্ষ্মী মেয়ে হয়ে ওর বাবার কাছে স্নান করছে, হয়ে গেছে, আরে করবেন ভয় পাচ্ছে। হরি স্নান হয়ে গেছে, এবার তুরি স্নান করলো। হরি আমাদের রোজ স্নান করে, স্নান না করে বাবু ভাত খান না। আর ইনি এই গরমে সপ্তাহে 2-3 দিন হয়ে যায় বলো, এখানে জল ঢোকে না। আগে আমিই করতাম, ঠিক করে দেয় না বাবা, চান করতো করে না, হ্যাঁ, তো মুখটাও ধুয়ে নাও, হ্যাঁ জল খেয়ে নাও।